গতকাল আমরা পড়েছিলাম কি করে ডিজিজ একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিটেড হয়। এটা তো হতেই হবে, কারণ আমরা যখন একটা আউটব্রেক দেখি যে অনেক লোক ইনফেক্টেড হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে, যেমন কোভিড দিয়ে সবাই এখন এক্সাম্পল দেয় যে কোভিডে যখন দেখলে যে তুমি এর হলো, ওর হলো, ওর হলো, তারপর থেকে তার হলো, ইন দিস ওয়ে দ্য ডিজিজ ইজ ট্রান্সমিটেড ইন দ্য কমিউনিটি। তোমার এলাকায় দেখলে তুমি দুটো লোক ছিল মাত্র বা একটা লোক অ্যাফেক্টেড ছিল, তারপরে দেখা গেল যে ওইখানে ওই পাড়াতে 50টা লোক, 100টা লোক অ্যাফেক্টেড হলো। তো সেটা কিভাবে নিশ্চয় এটা ট্রান্সমিটেড হয়েছে, তো সেটা কিভাবে হলো? আমি তোমাদের গতকাল একটা মডেলের কথা বলেছিলাম, সেটাতে একটা চেইন সিস্টেম, একটা হচ্ছে সোর্স অফ রিজার্ভার, একটা হচ্ছে নিউ হোস্ট, মাঝখানের কানেকশন ছিল মোড অফ ট্রান্সমিশন। এনিহাও আমাদের যে সাবজেক্ট অফ ডিসকাশন ছিল সেটা হচ্ছে মোডস অফ ট্রান্সমিশন। তার মানে হচ্ছে একটা পার্সন থেকে, অ্যাফেক্টেড পার্সন থেকে, এই ওইটা কই, একটা পার্সন থেকে আর একটা পার্সনে হাউ ইট ইজ ট্রান্সমিটেড। এই এটা কেন? এইটা নয় তো, এ বাবা, এর আগেরটা, এটা ওইটা তো কমপ্লিট হয়নি। মাছি মারা কেরানি, এটা আগের দিন ছিল, পরের টপিক ছিল, ও ভেবে নিয়েছে আগের দিন ওইটা শেষ হয়ে গেছে। কি বলবো আর, পারা যাবে? মোডস অফ ট্রান্সমিশন করো। এনিহাও আমরা ততক্ষণে চালিয়ে নিই। তাই মোডস অফ ট্রান্সমিশনে আমরা অলরেডি ডিসকাসড মোডস অফ ট্রান্সমিশন, ইট হ্যাজ টু ওয়েজ। মনে আছে কি? একটা হচ্ছে ডাইরেক্টলি যায়, একটা হচ্ছে ইনডাইরেক্টলি যায়। ডাইরেক্ট যেটা যায় তার আবার কতগুলো পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে কি, ডাইরেক্ট কন্ট্যাক্ট, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কন্ট্যাক্ট, এইভাবে কিছু ডিজিজ ইজ ট্রান্সমিটেড। এক্সাম্পল বলতে পারবে কেউ? বলো একটা, বলো না। ডাইরেক্টলি তো কমন সেন্স থেকে তো বলা যায়। হ্যাঁ, স্কেবিজ, চুলকানি, পাচড়া। একজনের যদি পাচড়া থাকে, চুলকানি থাকে, স্কেবিজ থাকে, সে যদি ওর সঙ্গে একই বেডে শুয়ে থাকে, তাহলে কি হয়? দ্যাট ইজ, কারণ ওর অর্গানিজম হচ্ছে সার্কপটিস স্কেবিয়াই, একটা ছোট্ট ইনসেক্ট, লাফিয়ে লাফিয়ে বেড়ায়। দুজন যদি কন্ট্যাক্টে থাকে, একই জামা কাপড় পরে, শেয়ার করে, তাহলে কি হয়? বেড শেয়ার করে, তাহলে কি হবে না, একজন থেকে আর একজন ডাইরেক্টলি ইনফেক্ট হবে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইরেক্ট কন্ট্যাক্ট। আর একটা কি হয়, একটা কুকুর এসে কামড়ে দিল, দি ডগ ইজ রেবিড, ওর স্যালাইভাতে কি আছে? র্যাপডোভাইরিডি বলে একটা ভাইরাস আছে, লাসা ভাইরাস। তাহলে ওর স্যালাইভার সঙ্গে স্কিনে ইনোকুলেশন হয়ে গেল, ডিজিজটা ট্রান্সমিটেড হয়ে গেল। আর কিভাবে হয়? ড্রপলেট ইনফেকশন, ছিটকে বেরিয়ে গেল, তাই তো, থুতুর সঙ্গে, এসব স্যালাইভাতে আছে। তো দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু মাইনিউট স্যালাইভা পার্টিকলস হুইচ ইজ নোন অ্যাজ ড্রপলেট। আর কি বলেছিলাম? ভার্টিক্যাল, মাদার থেকে ফিটাসে হয়। এইডস, টর্চ ভাইরাস বলেছিলাম। তো এইগুলো হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট। আর ইনডাইরেক্টটা বলা হয়নি। ইনডাইরেক্টটা কি? ইনডাইরেক্টলি থ্রু ফুড, ড্রিঙ্কস, কন্টামিনেটেড ড্রিঙ্কস, পলিউটেড ওয়াটার খেয়ে ফেললে কোথাও গিয়ে, organisms enters into your body, or food, contaminated food, organisms enters into your body. The diseases are mainly of gastrointestinal type. Example, diarrhea, dysentery, Shigella, Salmonella. এই কটা মনে রাখো, তাহলেই হবে তোমাকে যখন এক্সাম্পল দিতে বলবে। আর একটা কি? থ্রু ভেক্টরস। ভেক্টরটা কি?
স্মল ক্রিয়েচার, যেমন মশা, মাছি, এরা। এরা কিছু ডিজিজ ছড়ায় একটা মানুষ থেকে আর একটা মানুষে। কি? ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া। আর মাছি কি করে? ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, সিগেলা। খুব সামান্য মশা ম্যালেরিয়া, ডেঙ্গু ট্রান্সমিট করে, কিন্তু এতে যে আমাদের দেশে কত কত লোক মারা যায় চিন্তা করতে পারবেন না। হাজার হাজার রোগী মারা যায়। এটা সিম্পল কি? মশা এসে তোমাকে কামড়ে দিল, and it transmits this virus plasmodium into your body. সে আবার কোথায় পেল? সে আর একজনকে কামড়েছে যার ম্যালেরিয়া আছে, যার ডেঙ্গু আছে। তাই না? আমারই তো ডেঙ্গু হয়েছিল 16 সালে। সেই সময় আমি একটা হসপিটালের এমএসভিপি ছিলাম। 10,000 পেশেন্টকে হ্যান্ডেল করেছিলাম। তারপরে আমার ডেঙ্গু হলো। এমন সাংঘাতিক যে করোনারি কেয়ার আইসিসিউতে ভর্তি করতে হলো। বুঝতে পেরেছো তো? সাংঘাতিক অবস্থা। ট্রান্সমিশন দিতে হলো। কি সাংঘাতিক, একদম রোগা ডিংডিগে হয়ে গেলাম। ইয়ে কত আমাদের প্লেটলেটের কাউন্ট কত জানো? কেউ বলতে পারো? হ্যাঁ বলো না, কনফিডেন্টলি বলো, এগুলো তো তোমাকে। হ্যাঁ, লিউকোপ্লায়। আর ইয়ে প্লেটলেট, বসো বসো, প্লেটলেট কাউন্ট কত? হ্যাঁ 4.5 কি? সাড়ে চার কি? তুমি ভুল করছো, 4.5 মিলিয়ন বলছো বোধহয়। আরে 1.5 থেকে 2.5 লাখ পার সিসি। 1.5 থেকে 2.5 লাখ। প্লেটলেট কি করে? আমাদের ব্লাড কোয়াগুলেশন করে। তো এই প্লেটলেট যখন খুব কমে যায় তখন কি হয়? চামড়ার নিচে রক্তক্ষরণ হয়, নাক দিয়ে রক্ত পড়ে, আর ইকাইমোসিস হয়, পেটিক্যাল হেমারেজ, ইকাইমোসিস এইসব হয়, এবং রক্ত বন্ধ হতে চায় না। যখন ডেঙ্গু ইনফেকশন হয় তাহলে প্লেটলেট কমে গিয়ে 50,000, 20,000, 10,000-এ নেমে যায়। বুঝতে পারছো? কোথায় 1.5 লাখ আর কোথায় 10,000। তখন সে মরণাপন্ন, ডেঙ্গু শক হয়ে যায়, মরে যায়। হাজার হাজার রোগীর ডেঙ্গু ইনফেকশন হচ্ছে, তাই কিছু তো শক হবে, কিছু তো মারা যাবেই। গত বছর মারা গেছে, এবারও মারা যাবে। এবার জানি না আমি মরে যাব কিনা। কি না সামান্য একটা মশা কামড়ে দিয়ে গেছে, তার থেকে এইরকম একটা সিরিয়াস ডিজিজ হলো। 25 দিন ভুগেছিলাম। অনেক রক্ত, অনেক প্লেটলেট, অনেক কিছু দেয়া হয়েছিল। যাই হোক, যেহেতু একটা হসপিটালের, গভর্নমেন্ট হসপিটালের ভাইস প্রিন্সিপাল কাম সুপারিনটেন্ডেন্ট ছিলাম, সেই জন্য কোনো খরচা হয়নি। এই যদি একটা প্রাইভেট রুগী হতো 5-7 লাখ টাকা খরচা হয়ে যেত। কি কারণটা? কি না একটা মশা কামড়ানো। জিনিসটাকে আমরা খুব সিম্পল ভাবছি, কিন্তু সিম্পল নয়। তো যাই হোক, তাহলে যেটা বলছিলাম, ডেঙ্গু হচ্ছে ভেক্টর ট্রান্সমিটেড। আর কিভাবে ট্রান্সমিটেড হয়? ফোমাইটস, মানে একটা ইনস্ট্রুমেন্ট, এই ফোনটা ওর ভাইজি বা ভাইপো ছোট 1 বছর 1.5 বছর হাত থেকে নিল, নিয়ে মুখে দিল। স্যালাইভাতে কি আছে? ডিপথেরিয়ার সাপোজ, তা সেইটা আবার আর একটা বাচ্চা দিল, একটা টয়, একটা হ্যান্ডকারচিপ, এমনকি ডোর হ্যান্ডেল। তুমি একটা পাবলিক টয়লেটে গেছো, হ্যান্ডেলটা এমনি করে নামালে, তার আগেই এমন একজন গেছে যার হয়তো অ্যামিবায়াসিস আছে,
সে ওই হ্যান্ডেলটা, ডোর হ্যান্ডেলটা ইউজ করেছে, তাই ওর থেকে তোমার হাতে চলে আসলো এবং সেখান থেকে তোমার পেটে চলে গেল। ইন দিস ওয়ে এইগুলোকে বলে ভেক্টর বোম। তাহলে এইগুলো হচ্ছে ইনডাইরেক্ট, ডাইরেক্টলি একটা পেশেন্টে যাচ্ছে না, কিন্তু ভায়া মিডিয়া আইদার ভেক্টর অর ভেহিকেল যাচ্ছে, অর ফোমাইট, এইভাবে যাচ্ছে। একজন তোমার সঙ্গে হ্যান্ডশেক করলো, তার যে ইনফেক্টিভ অর্গানিজম গুলো ছিল সেগুলো তোমার শরীরে চলে আসলো, ঠিক আছে? সেই জন্য আমাদের ভারতীয়দের নমস্কার পদ্ধতিটা খুব ভালো। হাতে হাত কখনো, তুমি একটা আননোন লোক এসে তোমার হাতে হাত মেলানো, কি ভালোবাসা, কিন্তু দ্যাট প্রসেস মে ট্রান্সমিট। সেই জন্য কোভিডের সময় জানো তো, যারা হ্যান্ডশেক করে তারা কি করবে, তারা এরকম করছে, কি আশ্চর্য না? হাতে হ্যান্ডশেক করলে যেহেতু কোভিড ট্রান্সমিট হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ওসব ঝামেলা নেই, আমরা কি করি, আমরা নমস্কার করি, টাচই হলো না। যাই হোক, আর আমাদের এখানে তো অধিকাংশ ছেলে মেয়েতে হ্যান্ডশেক করার নিয়ম নয়। সেখানে একটা হাজব্যান্ডকে হয়তো আমি হ্যান্ডশেক করলাম, আর বউকে আমি কি করবো, হ্যান্ডশেক করবো না, নমস্কার করবো। এটা হচ্ছে পদ্ধতি। এখন কি ইয়াং জেনারেশনের মধ্যে কি হয়েছে জানি না, এখন তো হাগিং হয়েছে, ওইসব ছিল না আগে, তাই তো? পদ্ধতিগুলো কিন্তু মোটেই ভালো না। দিস প্রসেসেস accentuate the transmission of the disease. Anyhow, তাহলে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো পদ্ধতি শিখে ফেললাম। তাহলে তুমি কি করে প্রিভেন্ট করবে? এই প্রিভেন্টটা করতে গেলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক সাম অ্যাকশনস। কি? ইউ হ্যাভ টু ব্রেক দ্য চেইন অফ ট্রান্সমিশন। টু ব্রেক দ্য চেইন অফ ট্রান্সমিশন কিভাবে? নাম্বার ওয়ান, এই ওইটা তো দিল না, IQ ভেরি ভেরি লো, ভেরি স্লো। তুমি আমার ব্যাপারটা একটু দেখো তো রঞ্জিন, একে তো আমি ঠিক যেটা বলি ঠিকঠাক উল্টোটা করে বসে থাকে। হ্যাঁ, তো যাই হোক, অনেকে তো আছে ট্রান্সপারেন্সি না দেখে পড়াতেই পারে না। এখানেই আমি পড়াচ্ছি, আমি অন্য মেডিকেল কলেজে আগে ট্রান্সপারেন্সি দেখিয়ে পড়াতাম না, চক অ্যান্ড টক হচ্ছে বেস্ট। আমার মনে হয় ইট ইজ মোর ইমপ্রেসিভ, তাই না? তো এনিহাউ, যেটা বলছিলাম, কি করে তুমি এই বন্ধ করবে? যেমন ধরো এটা কোভিডটাকে কি করে তুমি বন্ধ করবে? কিভাবে করতে পারো বলো দেখি, কিভাবে করবে বলো, একটা সাজেস্ট করো না। হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্সিং মানে হচ্ছে কি, মেলামেশা বন্ধ করে দিলাম। আগে যে বসে আড্ডা মারতাম, একসঙ্গে বসে চা খেতাম, লোকের বাড়ি যেতাম, তো সেই সোশ্যাল ডিস্টেন্সটা করলাম। ইট ক্রিয়েটস এ ব্যারিয়ার সো দ্যাট দ্য ডিজিজ ক্যানট বি ট্রান্সমিটেড। আর কি? বাই ইউজিং ফিজিক্যাল ব্যারিয়ার, মাস্ক ব্যবহার করলে। তোমার কোভিড হয়নি, তুমিও মাস্ক ব্যবহার করছো, আমার কোভিড হয়েছে, আমিও মাস্ক দিচ্ছি। কারণ উই নো COVID-19, একটা এক্সাম্পল বলছি আর কি, এখন তো ইনফ্লুয়েঞ্জা সব ব্যাকডেটেড হয়ে গেছে, এখন কোভিডই বাজারে চলছে, তাহলে কোভিড এখনো রান করছে বাজারে। তো ইউ প্রিভেন্ট কার্টেলিং দ্য ট্রান্সমিশন বাই ডাইরেক্ট ড্রপলেট ইনফেকশন। আমি কথা বলে থুতু ছেটা হবে না আমার মুখ থেকে, যদিও থুতু ছেটায় ড্রপলেট, সেটা তুমি প্রিভেন্ট করে দিচ্ছি। তবে কিন্তু তোমাকে ওইসব কাপড়ের মাস্ক বাজারে বাহারি বুটিদার ববি প্রিন্টের ওইসব করলে হবে না। ইউ হ্যাভ টু ইউজ N95 মাস্ক which prevents the transmission of the organisms. এটা করতে পারো। আর কি? হাত দিয়ে হয়, কারণ আমাদের অভ্যাস আছে, এখানে আমি হাত দিলাম, তোমার সঙ্গে একটা কিছু নিলাম, আমাদের অভ্যাস আছে এইভাবে করা, নাক চুলকোনো, চোখ চুলকোনো করে আছে। তো হাতটা স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্যানিটাইজার হচ্ছে রেডিমেড মেথড, নট এ গুড মেথড। এই যে আমি ট্রেনে যখন খাই,
তখন কি করি, স্যানিটাইজার বার করে হাতটাকে পরিষ্কার করে। কিন্তু অ্যাকচুয়ালি তো দিস ইজ নট এ গুড মেথড। আমার কি করা উচিত ছিল, সোপ ওয়াটার, কিন্তু সেই প্র্যাকটিসটা নেই। তো সেখানে আমি সোপ ওয়াটার ব্যবহার করব কি, সোপ ওয়াটার ইউজ করার পরে হাতটা তো আবার কন্টামিনেটেড হয়ে যাবে। সুতরাং ওখানে স্যানিটাইজার ইউজ করি। স্যানিটাইজার ইজ এ নট গুড সাবস্টিটিউট অফ সোপ ওয়াটার। এবং হাতও পরিষ্কার করার স্টেপস আছে, 10 স্টেপস, এগুলো সব তোমরা শিখবে সার্জারিতে। যদি কেউ যখন অ্যাসিস্ট করবে তখন এই কি করে হ্যান্ড ওয়াশ করতে হয় সেটাও শিখবে। 10টা স্টেপ আছে হাত ধোয়ার। বলে হাত ধোয়াটা সামান্য জিনিস, তার আবার 10টা স্টেপ? ইয়েস। তো এনিহাউ ইন দিস ওয়ে ইউ ক্যান প্রিভেন্ট দি ট্রান্সমিশন অফ দি ডিজিজ। তার আগে তুমি কি করতে পারো, ইউ ক্যান প্রিভেন্ট ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ফ্রম দ্য সোর্স। সোর্সটা কে? একটা পেশেন্ট। হোয়াট ক্যান ইউ ডু? বাই আইসোলেশন। পেশেন্টটাকে আলাদা করে রেখে দিলে, যেটা আমরা কোভিডে করেছি, যে সে যাতে ক্যানট গো টু দ্য মার্কেট, গো টু দ্য স্কুল, গো টু দ্য কমিউনিটি টু ডিসেমিনেট দ্য ডিজিজ। আর কি করতে পারো, তাকে ট্রিট করতে পারো। বাই ট্রিটিং ইউ ক্যান কিল দ্য অর্গানিজমস ইনসাইড দ্য সোর্স, মানে পেশেন্ট, so that the organisms are not coming out from his body. আকাশ থেকে তো ইনফেকশনটা আসছে না, সে তো ধরো একটা টিউবারকুলোসিস পেশেন্ট, তার আগের দিন আমি বললাম তার মধ্যে হি ইজ হারবারিং Mycobacterium tuberculosis, and this Mycobacterium tuberculosis lodged in the lungs. Every time he coughs or sneezes, these organisms are coming out and it is spreading like a droplet, like a fume. And when you come in contact with that person, you inhale with your inspiration, during inspiration, these organisms that will lodge in the lungs, in the alveoli, and there is a fight. কিসের ফাইট? ফাইটটা কি হচ্ছে? হ্যাঁ, তোমার শরীরে একটা ফরেন অর্গানিজম হচ্ছে, সেখানে ফাইট হচ্ছে। কার সঙ্গে ফাইট হচ্ছে? উইথ দ্যাট অর্গানিজম, ফরেন বডি তো, উইথ ইয়োর রেজিস্ট্যান্স সিস্টেম। সেম অ্যাজ এ কান্ট্রি, if some foreign, suppose some Pakistani soldiers or this Santraswadi enters into your body, what our army will do? Will try to kill them, segregate them, catch them. So in this way our body also tries to kill these organisms. That is our defense system, immune system. সব নাম শুনেছো তোমরা, আরো পড়বে পরে। Now this immune system tries to eliminate this, destroy this, kill these organisms to save our body. যদি হলো ভালো, যদি না পারে কি হবে? The organisms will multiply and they will liberate toxin. The toxin will circulate through blood and it will create destruction of some part of our body. There will be temperature, there will be cough in case of tuberculosis, and this is different for different diseases. So in this way these organisms enters into your body. But if you treat this patient as early as possible, that means you kill these organisms inside the body of the patient by medicine. These organisms are no more present in the system of the source. So in this way you can prevent the disease. Next, I have already told that the middle part, modes of transmission. Last part is protection of the host. That means the new persons.
কোভিড আসছে, তুমি কোভিডের পেশেন্টটাকে কাটেল করে দিয়েছো, সেগ্রিগেট করেছো, ট্রিট করে সারিয়ে ফেলেছো, আইসোলেট করে রেখে দিয়েছো। মোডস অফ ট্রান্সমিশন কি করছো? মাস্ক পরিয়ে দিয়েছো, নতুন হোস্টকেও মাস্ক পরিয়ে দিয়েছো, তাকেও ওর সঙ্গে মেলামেশা করতে দিচ্ছ না। আর কি করতে পারো? উই ক্যান গিভ ভ্যাকসিন টু দ্য নিউ পারসন। What vaccine will do? Vaccine will stimulate the reticuloendothelial system, that is the immune system of the body, to generate antibody. So when these antibodies reaches in sufficient amount in the blood, it will protect, it will fight. এখন যদি কোনো কোভিড অর্গানিজম তার শরীরে আসে, তাহলে কি হবে? দিস অ্যান্টিবডি উইল সার্কুলেট, ঝাঁপিয়ে পড়বে একসঙ্গে, ওকে আর কোথাও যেতে দেবে না, এইভাবে এনগাল্প করে ফেলবে। এবং ইন দিস ওয়ে দি অর্গানিজমস আর ডিস্ট্রয়েড। তাহলে নতুন হোস্টটা কি হবে? প্রোটেক্টেড হলো। তাহলে তিনটে চেনের তিনটে জায়গায় ইউ ক্যান ব্রেক। এটা হচ্ছে বেসিক ওয়ে টু প্রিভেন্ট এ ডিজিজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। কারণ অ্যাজ এ ডক্টর, একটা পেশেন্ট আসলো, তুমি তাকে মেডিসিন দিয়ে সারিয়ে দিলে সেটা তো কথা নয়। অন্য লোক যাতে ইনফেক্টেড না হয় সে ব্যবস্থাও তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর কমিউনিটি সো দ্যাট দ্য ডিজিজ ইজ নট স্প্রেড। নাকি ডাক্তার, ওই বাবারে রোগটা ছড়িয়ে পড়ুক, যত রুগী হবে তত পেশেন্ট হবে, তত আমার চেম্বারে প্র্যাকটিস বাড়বে। সেটা তো তোমার কাম্য না। হিউম্যান বিইং হিসাবে তো এটা তুমি ভাবতে পারো না। বাজারে গিয়ে শুনছি যে ও ঠান্ডা গরম ঠান্ডা গরম, এইসব লোকেদের এই চেঞ্জ অফ ওয়েদারে সর্দি কাশি জ্বর। হচ্ছে প্রচুর পেশেন্ট। ওদিকে রমেশ ডাক্তারের চেম্বার তো উপচে পড়ছে। খুব প্র্যাকটিস, খুব কামিয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা ভালো, গুড সাইন এটা? নো। লোকে কি বলছে চায়ের দোকানে? লোকে ভুগছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, আর ডাক্তার কামিয়ে দিচ্ছে। ডাক্তার কি গণশত্রু? হি ইজ এ হিলার। মানুষের রোগের সময় তাকে হিল করবে, এটা তো বেসিক উদ্দেশ্য। রোজগার করাটা তো, এটা আমি 70 হয়ে গেল প্রায়, সেই 80-তে পাস করেছি, 45 বছর হয়ে অনেক তো কামালাম, অনেক প্র্যাকটিস করলাম, অনেক বড় বড় পোস্ট হোল্ড করলাম, গভর্নমেন্ট থেকে রিটায়ার করলাম, আবার প্রাইভেটে। তো কি থাকবে? কিছুই তো থাকবে না আলটিমেটলি, নাথিং। সুতরাং ইউ জাস্ট হিল দ্য পারসনস, ইউ ট্রিট, ইউ গুড ডু। ভালো ছেলে ডাক্তারি পড়ছে, কত পড়ছে, কত বড় হবে, কত রোজগার হবে। যে বললো না কালকে আমাদের প্লাস্টিক সার্জারি ডাক্তার, সবাই রোজগার করবে, সবাই এস্টাবলিশ হবে, সবাই গাড়ি কিনবে, সবাই রোজগার করবে, সবাই ইউরোপ ট্যুর করবে, কিন্তু কতজন মনে রাখবে তোমাকে? হাউ মেনি পিপল উইল? হ্যাঁ, মনে রাখবে যদি তুমি ভালো করো মানুষ। হ্যাঁ, একটা ডাক্তার ছিল, এই লোকটা আমাকে আমাদের পাড়াতে খুব উপকার করতো, আমাদের কমিউনিটিতে খুব উপকার করতো। আমাদের সময় কত রিনাউন্ড টিচার ছিলেন, কত ভালো ভালো, কিন্তু এখন তো তাদের সব কেউ মনেই রাখে না। কত তো আমাদের তো কত অ্যানাটমির টিচার ছিল, কাউকে মনে রেখেছি? কাউকে রাখেন। ওই সমর মিত্রকে একমাত্র। সমর মিত্রের কথা আমি কালকে বললাম, যিনি আমাদের প্রথম বলেছিলেন আই অ্যাম নট দ্য টিচার, ইউর বুক। তখন গ্রে পড়া হতো, নাম শুনেছ? গ্রেস অ্যানাটমি, গ্রে। তখন তো আবার দেশি বই পাওয়া যেত না, তখন অত দেশি বই হয়নি, দিল্লি ওরিয়েন্টেড বুক তো সব, এখনো হয়নি তখন, সেই সময় 52 বছর আগে। তা উনি বলতেন গ্রে ইজ নট ইউর টিচার, আই অ্যাম নট ইউর টিচার, দি ক্যাডাভার ইজ ইউর টিচার। সেটা আমি বললাম। তো সমর মিত্রকে আমরা মনে রেখেছি, ভালো টিচার ছিলেন বলে।
সুতরাং প্লিজ ডু সামথিং সো পিপল মে রিমেম্বার ইউ অ্যাজ এ ডক্টর। ওই কামানো, পয়সা কামানো আর প্র্যাকটিস করা আর ভালো ভালো গাড়িতে চড়ে বেড়ানো, ভালো খাওয়া, এগুলো শুড নট বি মোটিভ অফ ইউর লাইফ। ঠিক আছে? ওথেও তো তাই, ওথের দিন বলা হলো তো, মনে আছে ওথের কথা? চড়কত, হ্যাঁ, হাত বাড়িয়ে বললে না, পেশেন্টকে রক্ষা করব, কোনো জাত, ধর্ম, অর্থনৈতিক অবস্থা দেখব না, তাদেরকে সন্তানের মতো পালন করব, বিপদে দৌড়ে যাব, তাই তো? এইসব শপথ করলে চেষ্টা করবে, সব তো সম্ভব নয়।